হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব পুরো N10 এর ড্যাশবোর্ডটাকে, N10 এর পুরো ইন্টারফেসটাকে অ্যান্ড বুঝবো প্রত্যেকটা মেনু অ্যান্ড প্রত্যেকটা অপশনসকে। সো লেটস স্টার্ট। আমরা প্রিভিয়াস ভিডিওতে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, সো আমরা বলছিলাম যে এটা হইতেছে একটা 14 দিনের ফ্রি ট্রায়াল ভার্সন। সো এই যে এখানে আমরা দেখতে পারতেছি যে এটা হইতেছে আমাদের 14 দিনের ফ্রি ট্রায়াল ভার্সনে আছে। আর এখানে হচ্ছে ট্রায়াল ভার্সনে আমরা 1000টার মতো এক্সিকিউশন করতে পারবো। এইখানে 1000-এর আগে একটা জিরো আছে, সো উইচ মিনস যে আমরা যখনই একটা এক্সিকিউট করব তখন একটা এক্সিকিউশন এখানে দেখাবে, অ্যান্ড আমাদের এক্সিকিউশন লিমিট যে 1000 আছে সেখান থেকে একটা করে কমতে থাকবে। সো এভাবে আর কি এক্সিকিউশনটা কাউন্ট হইতেছে। বাট 14 ডেজে 1000 এক্সিকিউশন ইজ মোর দেন এনাফ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি এখানে হইতেছে আপগ্রেড নাও বাটন দিতেছে। সো আপনারা যদি 14 দিনের ট্রায়ালের পর ইফ ইউ গাইস থিঙ্ক যে আপনাদের আপগ্রেড করার দরকার আছে, সাবস্ক্রিপশন প্রবাবলি $20 or $22 করে, সো আপনারা মান্থলি সাবস্ক্রিপশনে যাবেন কিনা অথবা আপনারা N18টাকে সেলফ হোস্টে হচ্ছে আপনারা চালাবেন কিনা, এই ডিসিশনটা আফটার 14 ডেজ আপনারা নিতে পারবেন। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে আমরা একটু আমাদের লেফট প্যানেলে আসি। লেফট প্যানেলে অ্যাকচুয়ালি কি হইতেছে। সো লেফট প্যানেলে হচ্ছে আমাদের এইখানে একটা প্লাস বাটন দেওয়া। সো আমরা একটু ক্লিক করে দেখি এখানে কি কি অপশন আছে। সো একটা হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো, একটা হচ্ছে আমাদের ক্রিডেনশিয়াল, একটা হচ্ছে আমাদের প্রজেক্ট। সো আমরা প্রজেক্টটা দিয়ে একটু স্টার্ট করি। প্রজেক্টটা বেসিক্যালি হচ্ছে একটা, আপনি বলতে পারেন ফোল্ডার, যে ফোল্ডারের আন্ডারে আপনি বেশ কয়েকটা মাল্টিপল ওয়ার্কফ্লোসগুলো রাখতে পারেন। ফর এন এক্সাম্পল আমি বলতে পারি যে ধরেন আপনি হইতেছে আপনার অফিসের রেগুলার যেসব টাস্কগুলো হয়ে থাকে ওই রেগুলার টাস্কগুলোর জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করলেন, যেটার নাম দিলেন রেগুলার টাস্ক। এখন এটার মধ্যে একটা ওয়ার্কফ্লো থাকতে পারে যে হচ্ছে সবসময় আপনার ইমেইল চেক করতেছে অ্যান্ড ইমেইলগুলো চেক করে ওইটার জন্য রিপ্লাইসগুলো রেডি করে ইমেইলগুলো সেন্ড করে দিতেছে। আবার একটা ওয়ার্কফ্লো আপনি করলেন যেখানে হইতেছে আপনি আপনার সাব অর্ডিনেট যারা আছে আপনার টিমে তাদেরকে হচ্ছে আপনি কি কি কাজ আজকে তাদের করা লাগবে সেই কাজগুলো হইতেছে অ্যাসাইন করে তাদেরকে হইতেছে একটা মেইল সেন্ড করে দিতেছেন অ্যান্ড টাইম টু টাইম তাদেরকে রিমাইন্ডার দিতেছেন। তাদের হইতেছে প্রজেক্ট প্রোগ্রেসের হচ্ছে আপনি রিপোর্টগুলো কালেক্ট করতেছেন এবং ওই প্রজেক্টের প্রোগ্রেসের রিপোর্টটা আপনি হইতেছে আপনার গুগল শিট অথবা এআই টেবিল যে কোনো একটা ডিজায়ার্ড লোকেশনে আপগ্রেড করতে থাকতেছে। সো এইরকম কিছু হইতেছে ডেইলি টাস্ক আপনি যেসব কাজ করে থাকেন, সো ওইগুলাকে হচ্ছে আপনি একটা ডেইলি টাস্ক প্রজেক্টের আন্ডারে নিয়ে যেতে পারেন। সো আপনি মাল্টিপল প্রজেক্টস করতে পারেন। প্রজেক্টস মিনস ফাইলস। সো এই এক একটা ফাইলের মধ্যে মাল্টিপল ওয়ার্কফ্লোস থাকতে পারে। আচ্ছা, এরপর আমরা আসি ক্রিডেনশিয়ালসে। সো ক্রিডেনশিয়ালস আর হচ্ছে আমরা যেটাকে বলি আমাদের পাসওয়ার্ড অনেকটা সেমই। সো ক্রিডেনশিয়ালে হইতেছে যে এখন প্রশ্ন আসে যে আমরা N10 এর মধ্যে যে আমরা ডিফারেন্ট অ্যাপসগুলো কানেক্ট করবো, আমরা গুগল শিট কানেক্ট করবো, জিমেইল কানেক্ট করবো, আমরা স্ল্যাক কানেক্ট করবো, নোশন ক্রিয়েট করবো, এটার জন্য কি আমার লগ ইন করা লাগবে? না, এখানে হচ্ছে আপনার আইডি অথবা পাসওয়ার্ড বা আপনার জিমেইল অ্যাকাউন্ট থেকে আপনার ওইসব অ্যাপসে লগ ইন করা লাগবে না। র্যাদার আমরা ইউজ করব এপিআই। সো এপিআই হচ্ছে একটা ইউনিক কোড, যেই কোডটা হচ্ছে আপনি জিমেইল থেকে গুগলের প্রোডাক্টগুলোর জন্য নিবেন অথবা নোশন থেকে নিবেন অথবা যে কোনো অ্যাপ আপনি যখন N10 এর সাথে কানেক্ট করতে চাইতেছেন আপনার অ্যাকাউন্টের সাথে যেন N10টা কানেক্ট হয়, দ্যাটস ওয়াই আমরা এপিআই নিব। বেসিক্যালি এই ইউনিক নাম্বারটা যেটা করে এটা হচ্ছে আপনার মেইন যে হইতেছে অ্যাপ্লিকেশন আছে ওই মেইন অ্যাপ্লিকেশনের সাথে N10 এর একটা কানেক্টিভিটি করে উইথ দ্য প্রুফ যে হ্যাঁ দিস ইজ দ্য রাইট ইউজার। তখন N10 আপনি হচ্ছে পেয়ে যাবেন যে হইতেছে হ্যাঁ আপনি আপনার অ্যাকাউন্টে আপনার যা যা ইনফরমেশনস গুলো আছে, ধরেন আপনার গুগল শিটে হইতেছে 10-12টা শিট ক্রিয়েট করা আছে, তখন আপনি যখন এপিআই ইউজ করে এটা কানেক্ট করবেন তখন দেখবেন যে আপনি 10-12টা শিটই আপনার N10 ড্যাশবোর্ডে দেখতে পারতেছেন গুগল শিটের অ্যাপসের আন্ডারে।
তো এপিআই এর থ্রুতে আমরা এগুলা কানেক্ট করি। সো আমাদের ক্রিডেনশিয়াল সেকশনে আমাদের ওই এপিআই কিজগুলো থাকে প্রত্যেকটা পার্টিকুলার অ্যাপসের জন্য। সো আমরা এখানে কোন কোন অ্যাপসের আমরা ক্রিডেনশিয়ালসগুলো ইউজ করতেছি ওটার লিস্ট দেখতে পারি। সো আমরা যখন আস্তে আস্তে কোর্সে আগাবো তখন আমরা এই ক্রিডেনশিয়াল পার্টগুলোতে দেখতে পারবো যে কি কি আছে কি কি নাই। আচ্ছা, সো এরপর হচ্ছে আমাদের যে ফার্স্ট পার্টটা হচ্ছে ওয়ার্ক ফ্লো। সো ওয়ার্ক ফ্লোতে এখানে আসে পার্সোনাল একটা আছে আর একটা শেয়ার্ড থাকতে পারে। শেয়ার তখন থাকবে যখন হচ্ছে আমরা একটা স্কিপ করছিলাম প্রিভিয়াস ভিডিওতে একটা স্টেপ, যেখানে হইতেছে আমি বলছিলাম যে আপনারা চাইলে আপনাদের কলিগদের সাথে আপনাদের ফ্রেন্ডদের সাথে আপনাদের এই N8N অ্যাকাউন্টটা শেয়ার করতে পারে। সো আপনি যখন হচ্ছে শেয়ার করবেন তখন হচ্ছে পার্সোনালের পাশাপাশি এখানে একটা শেয়ার্ডের অপশনটাও ইনেবল হয়ে যাবে। যেহেতু আমরা হচ্ছে এই অ্যাকাউন্টটাকে শেয়ার করি নাই, দ্যাটস ওয়াই আমাদের এখানে জাস্ট পার্সোনালটাই আছে। আচ্ছা, সো ওভারভিউ অ্যান্ড পার্সোনাল এই দুইটার মধ্যে যদি আমি খুব সিম্পল একটা ডিফারেন্সটা বলি, আপনার যখন এই অ্যাকাউন্টটা আপনি যখন শেয়ার করে ফেলবেন তখন হইতেছে দেখা যাবে এই ওভারভিউ সেকশনে আপনি সহ আপনার কলিগরা কি কি হইতেছে ওয়ার্কফ্লো ক্রিয়েট করতেছে এই পুরোটাই হচ্ছে আপনি এই ওভারভিউ সেকশনে পেয়ে যাবেন। ধরেন আপনার এখানে দুইটা ওয়ার্কফ্লো আছে অ্যান্ড আপনার কলিগ আপনার অথবা আপনার ফ্রেন্ডের দুইটা ওয়ার্কফ্লো আছে। সো সেক্ষেত্রে আপনি ওভারভিউতে টোটাল 4টা হচ্ছে দেখতে পারবেন ওয়ার্কফ্লো। আর পার্সোনালি যখন আসবেন তখন যেহেতু এটা পার্সোনাল, সো আপনি আপনার যে দুইটা ওয়ার্কফ্লো আপনি যেটা ক্রিয়েট করছিলেন সেটা দেখতে পারবেন, আপনার ফ্রেন্ডেরটা অথবা আপনার কলিগেরটা দেখতে পারবেন না। ওকে, সো এটাই ছিল ওভারভিউ পার্সোনালটা। এক প্রজেক্টটা আমি যেমন বললাম ইটস সর্ট অফ আ ফোল্ডার যেটার আন্ডারে ওয়ার্কফ্লোসগুলো থাকতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। সো অ্যাডমিন প্যানেল নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের তেমন কোনো কাজ থাকে না। সো আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি টেমপ্লেটস। সো আপনারা যারা ক্যানভা ইউজ করছেন অথবা ক্যানভার মতো কোনো অনলাইন ডিজাইনিং টুল ইউজ করছে, সেটা কিটেল হইতে পারে, সেটা মাইক্রোসফটের কোনো কিছু হইতে পারে। আবার আপনারা যারা হচ্ছে ভিডিও ডিফারেন্ট সফটওয়্যার ইউজ করছেন লাইক ইনভিডিও অথবা পিক্সার, সো সেক্ষেত্রে দেখা যায় যে টেমপ্লেট বানানো থাকে মানে একদম রেডি টু গো। আমরা যেটা করি যে জাস্ট আমাদের ফুটেজেসগুলো বসাই অথবা ইমেজেসগুলো বসাই অ্যান্ড ইটস গুড টু গো। সো N8N টেমপ্লেটটাও হচ্ছে অনেকটা ওই রকমই। এখানে হইতেছে আমরা যখন আসবো এটা হইতেছে বেসিক্যালি কমিউনিটি থ্রুতে অনেকগুলো টেমপ্লেট আমরা এখানে দেখতে পাবো। সব টেমপ্লেট ফ্রি না, কিছু এখানে ফ্রি আছে, কিছু পেইড আছে। সো আমরা মোটামুটি আমরা রেগুলার লাইফে যা যা কাজ করি মোটামুটি সব রকম এখানে আমরা টেমপ্লেট পেয়ে যাবো। সো আমরা যদি এখানে একটু গুগল না জিমেইল লিখে সার্চ দিয়ে দেখি আমরা জিমেইলের কি পাই। খুবই সিম্পল একটা মানে নট হচ্ছে জিমেইল। সো এখানে বলতেছে ইমেইল সাপোর্ট এজেন্ট উইথ জেমিনাই অ্যান্ড জিপিটি ফলব্যাক ইউজিং জিমেইল প্লাস গুগল শিট। আচ্ছা, ও বলতেছে মাস্টার ইউর ফার্স্ট এআই ইমেইল এজেন্ট উইথ স্মার্ট ফলব্যাক, ওয়েলকাম টু ইউর হ্যান্ডস অন গাইড। আচ্ছা, এটা না, আমরা আরো ভালো কিছু দেখি। অটোমেট ইমেল ফিল্টারিং অ্যান্ড এআই সামারাইজেশন 100% ফ্রি অ্যান্ড ইফেক্টিভ ওয়ার্কফ্লো 724। আচ্ছা, সো এখানে হইতেছে আমরা একটা টেমপ্লেট পাইছি যেটা হইতেছে বলতেছে যে আপনি আপনার ইমেইলগুলো যে আপনার আসবে ওই ইমেইলগুলোকে আপনি ফিল্টার করতে পারবেন। আইডিয়াস ফিল্টার ইন আ সেন্স কোনটা বেশি ইম্পর্টেন্ট অথবা কোনটা কোন ক্যাটাগরিতে যাইতে পারে, একটা মিটিং ক্যাটাগরিতে যাইতে পারে, একটা হইতেছে আপনার অ্যাকনলেজমেন্টের জন্য জাস্ট পাঠানো হয়েছে সেই ক্যাটাগরিতে যাইতে পারে। সো ডিফারেন্ট ক্যাটাগরি থ্রুতে হয়তো বা ফিল্টার করতে পারবো আমরা জিনিসটা। অ্যান্ড ও পুরা ইমেইলটার একটা সামারিও আমাদেরকে দিবে। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে একটা ফ্রি টেমপ্লেট যেটা হইতেছে মানে সবসময় অ্যাক্টিভ থাকা যাবে। সো হ্যাঁ, আমরা যদি অ্যাক্টিভ করে দিই তাহলে ডেফিনেটলি তো সবসময় অ্যাক্টিভ থাকবে। সো এটা হচ্ছে একটা ফ্রি টেমপ্লেট। এখানে আমরা যদি টেমপ্লেট ইউজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ ফর ফ্রি দিব। এখানে আমরা বেশ কয়েকটা অপশন পাবো। এখান থেকে হচ্ছে ডিফারেন্ট ওয়েতেই কাজ করা যায়। সো আমরা যেটা করব যে ইম্পোর্ট টেমপ্লেট টু আইবস একাডেমি, যেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, আমরা চাইলে এখানে ইম্পোর্ট করে ফেলতে পারি অথবা জাস্ট কপি টেমপ্লেট টু ক্লিপবোর্ড এই জেসন ফাইলটাও ইউজ করতে পারি। সো আমরা সিম্পল জিনিস যেটা করি যে আমরা হয়তো এইটাকে কপি করি অ্যান্ড কপি করে হচ্ছে আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ যদি একটু দিই
এখানে আসার পর কিছুই না, আমরা জাস্ট আমাদের কিবোর্ড থেকে যদি কন্ট্রোল দিই, পেস্ট করি, তাহলে এই যে ওয়ার্কফ্লোটা চলে আসছে দেখেন, বুম, মানে ইট লুকস রিয়েলি নাইস। সো এখন আসলে আমাদের তেমন কিছু করার নাই, আমরা আমাদের জিমেইল গুলাতে ক্রিডেন্সিয়াল গুলা ইউজ করে আমরা আমাদের জিমেইল গুলা কানেক্ট করবো, যেটা বললাম যে ক্রিডেন্সিয়াল গুলোর জন্য আমাদের এপিআই লাগে। সো ওই এপিআই গুলো ইউজ করে আমরা যদি জিমেইল এখানে অ্যাড করি, তারপর এপিআই ইউজ করে যদি গুগল শিট অ্যাড করি, তাহলে হচ্ছে উই আর গুড টু গো। এখানে হচ্ছে একটা চ্যাট মডেল গ্রকের ইউজ করা হয়েছে, সো আমরা চাইলে জেমিনাই অথবা চ্যাট জিপিটি এগুলো ইউজ করতে পারি, সেটাও আমরা এপিআই এর থ্রুতেই করব। ওকে, সো এইটাই ছিল বেসিক্যালি টেমপ্লেট। আপনারা যদি একটা ভালো টেমপ্লেট পান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা টেমপ্লেটটা নিয়ে জাস্ট কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলে এখানে চলে আসবে। অ্যান্ড এরপর হচ্ছে আপনারা চাইলে এখানে আপনাদের যদি কোনো কিছু দরকার না হয়, সেক্ষেত্রে আপনি ডিলিট করতে পারেন। আবার আপনাদের যদি কোনো কিছু মনে হয় যে না এই জিনিসটা থাকলে ভালো হয়, সেক্ষেত্রে আপনারা ওই জিনিসটাকে অ্যাডও করতে পারেন। যেমন আমি মাত্র একটা নট ডিলিট করে একটা অ্যাড করলাম। সো আপনারা চাইলে একদম লিমিটলেস পসিবিলিটিতে আপনারা এটাকে মডিফাই করতে পারবেন। ওকে, সো এটা ছিল টেমপ্লেটের কাজ। সো আমরা টেমপ্লেটটাও এক্সপ্লোর করলাম। এরপর হচ্ছে ভ্যারিয়েবলস। সো ভ্যারিয়েবলসে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার তেমন কোনো কাজই থাকবে না। সো ভ্যারিয়েবলস নিয়ে আমি কথা বলে আসলে অনেক বেশি লেন্দি করতে চাইতেছি না কাজটা। ইনসাইটের মধ্যে হইতেছে আপনি মোটামুটি আপনার ইউজেজগুলো জেনে নিতে পারবেন। হেল্পগুলোতে হইতেছে আপনারা ওদের বিভিন্ন ডকুমেন্টেশন আছে এনএটেনের, ওদের ফোরাম, ওদের কোর্স, এগুলো থ্রুতে নিতে পারবেন। আর হোয়াটস নিউতে তাদের আপডেটসগুলো থাকবে। ওকে, সো এটা ছিল লেফট প্যানেলের মোটামুটি সবকিছু। ওকে, সো আমাদের লেফট প্যানেলের কাজটা শেষ। এখন আসি আমরা একটু উপরের সাইডে। সো ক্রিয়েট ওয়ার্কফ্লো আছে অ্যান্ড হচ্ছে ক্রিয়েট ক্রিডেনশিয়াল আছে। সো আমরা এইখানে যা যা পাইছিলাম মোটামুটি এই সেম অপশনটাই এখানে আছে। অ্যান্ড এখানে একটা আছে ওয়ার্কফ্লো, একটা আছে ক্রিডেনশিয়াল, আর একটা হচ্ছে এক্সিকিউশন। সো এক্সিকিউশন হচ্ছে আমাদের জন্য এখন নতুন একটা পার্ট। সো এক্সিকিউশনে যা হবে যে আমরা যখন ওয়ার্কফ্লোগুলো রেডি করে ফেলবো, রেডি করে হচ্ছে আমরা যখন ওইটাকে টেস্ট রান করব অথবা ওইটাকে হচ্ছে আমরা পুরাটাই রান করব, তখন হচ্ছে এক্সিকিউশন পার্টে আমরা দেখতে পারবো যে আমাদের কোন কোন ওয়ার্কফ্লো কোন কোন সময় হতেছে রান হয়েছিল। অ্যান্ড ওই পার্টিকুলার ওয়ার্কফ্লোগুলোতে যদি হতেছে সাকসেসফুলি রান হয়, তাহলে একটা গ্রিন টিক আসবে যে হ্যাঁ ইট ওয়াজ সাকসেসফুলি রান। আর যদি হচ্ছে সেখানে কোনো রকম প্রবলেম থেকে থাকে, তাহলে আমরা ওইখানে রেড মার্ক পাবো, উইচ মিনস কোনো এরর আছে অথবা কোনো ওয়ার্নিং আছে। সো এটাই ছিল মোটামুটি আমাদের এনএটেন ড্যাশবোর্ডের টুল। সো দেখা হবে আপনাদের সাথে আমাদের নেক্সট ক্লাস।